জোরপূর্বক লিজকৃত জমি দখলে নিতে একটি পরিবারের উপর দফায় দফায় সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠেছে গোলজার বাহিনীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের চিপশাল এলাকায়। এতে ফতুল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। ভুক্তভোগী পারগিন হাওলাদার জানায়, 5 আগস্টের পর থেকে আমাদের এই জমি থেকে উচ্ছেদ করতে তৎপর হয়েছে তারা। গত 29 ও 30 নভেম্বর রাতে সন্ত্রাসী গুলজার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের বসতবাড়িতে হামলা চালিয়ে মারধর, ভাঙচুর, লুটপাট করে সবকিছু নিয়ে যায়। এই হামলার ঘটনায় ফতুল্লা মডেল থানায় একাধিক মামলা দায়ের করা হলেও সন্ত্রাসীদের হুমকি অব্যাহত রয়েছে। ফতুল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রশাসনের ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীর পরিবার। আমি দোদ্দা গেছি গা, আমার শ্বশুরে মোবাইলটা নিতে লইছে, শ্বশুরে গুলজার মেয়ে পিস দেয়া লাত্তি দিয়া হোয়া লাইছে, ঘুষি মুসি দিছে। তারপর ওই পোলা পাইনে টাকা জন খাইছে, কিছু তো দেখাই দিই প্রভাবটা দেখাই দিয়ে আমার শ্বশুরে হোয়া লাইছে। তারা মেডিকেল নিতে লইছে, মেডিকেল নিতে লাগে নাই, স্বাভাবিক অবস্থায় জ্ঞান গুণ আছে পানি পুনি দিয়া। ওই মোবাইলটা আমি এখনো পাই নাই, মোবাইলটা উদ্ধার হয় নাই। মোবাইলটা উদ্ধার করানোর জন্য আপনাদের কাছে আমার আশা, যদি মোবাইলটা উদ্ধার করতে পারেন আমি মনে করি যে আমার সম্পদ তখন বেশি খুশি হইব। কারণ কিন্তু এই মোবাইলের মতো আমার নিজস্ব পারিবারিক সম্পদের কিছু ডকুমেন্ট আছে। এবার আবারও আমাদের কানে দেয়, কয় টিনের ঘর, 4টা রুম। কালকে রাত্রে একই টাইমে ঘটাইছে। আগের দিনটা দালান ভাঙছে, পরের দিনটা টিন লয়ে যাব। তাদের যদি জায়গা হয়, আমার প্রশ্ন, তারা যদি দখল সত্ত্বে তাদের যদি লিস্ট কবুল হয় সরকারি হিসাবে, তারা রাত্রে ভাঙবো কেন? দিনে